হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম ব্যাক টু প্রেয়ার স্টেপ টু চ্যানেলে। আজকে আমরা প্রফিট লস হচ্ছে পার্ট 5 ডিসকাশন করব। এখানে আমরা 10টা কোশ্চেন ডিসকাশন করব। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং এক্সাম এসএসসি জিডি, আরআরবি হচ্ছে আমাদের গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি এবং ডাব্লিউপি এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তো যারা ভিডিওগুলো দেখছো প্রপারভাবে পেন এবং পেপার নিয়ে প্র্যাকটিস করো। আর তোমাদের যদি ভিডিওগুলো হেল্প করে, কাইন্ডলি তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো একটু শেয়ার করো, যাতে আমি সেখান থেকে অনেক বেশি এনকারেজমেন্ট পেতে পারি। তো ফার্স্ট কোশ্চেন দেখো আমাদের কী বলেছে, 33 মিটার কাপড় বিক্রয় করে এক ব্যক্তির 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান লাভ হয়, তবে তার লাভের হার কত? আমরা ধরে নিচ্ছি এখানে আমাদের যা বলা হয়েছে যে প্রফিট যেটা হচ্ছে সেটা হচ্ছে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান। আমরা যদি ধরে নিই প্রত্যেক মিটার কাপড়ের ক্রয় মূল্য 1 টাকা, তো 33 মিটার কাপড়ে আমরা ক্রয় মূল্য কত বলবো, সেটা হচ্ছে 33 টাকা। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ক্রয় মূল্য। আমাদের প্রফিট কত হচ্ছে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে আমাদের লাভ যেটা হচ্ছে সেটা হচ্ছে 11 টাকা। তাহলে 11 টাকা যেটা লাভ হচ্ছে সেটা ক্রয় মূল্যের উপর, অর্থাৎ 33 টাকার উপর। আর পার্সেন্টেজ কজন, আবার 100 দিয়ে মাল্টিপ্লাই। 11 দিয়ে 33 কাটলে আমরা পাবো 3, আর 100কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 33 সমস্ত 1/3%। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 200 টাকা, দ্রব্যটির ধার্য মূল্য কত রাখতে হবে যাতে ধার্য মূল্যের উপর 25% ছাড় দেওয়ার পরেও 35% লাভ থাকে? তাহলে আমাদের ফার্স্ট অফ অল প্রথমত আসবে হচ্ছে ক্রয় মূল্য, তারপর আমাদের আসবে এখানে ধার্য মূল্য, আর তারপর আমরা করব হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমাদের ক্রয় মূল্য বলেছে 200 টাকা, আমরা হচ্ছে 25% ছাড় দেওয়ার পরও 35% প্রফিট চাচ্ছি, লাভ করতে যাচ্ছি। আমরা কি করব, আগেও বলেছিলাম ফর্মুলা 100 প্লাস প্রফিট, নিচে আমরা লিখবো হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট। প্রফিট কত 35%, তাহলে আমরা লিখবো উপরে 135, আর 25% ছাড়, তাহলে আমরা নিচে লিখবো হচ্ছে 75। যদি আমরা কাটাকাটি করি 15 দিয়ে, তাহলে এটা 15 দিয়ে কাটলে আমরা পাবো 9, তো এটা আমাদের হচ্ছে 5। আমাদের ক্রয় মূল্য এখানে কত বলা আছে 200 টাকা, তাহলে আমরা বলতে পারি 5-এর মানই আমাদের 200। তাহলে আমরা 1-এর মান কত বলতে পারি 40। আমাদের ধার্য মূল্য বের করতে হবে, অর্থাৎ 9-এর মান বের করতে হবে, সেটা হচ্ছে 360 টাকা। তাহলে আমাদের যেটা ধার্য মূল্য সেটা হচ্ছে 360, অর্থাৎ অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলেছে, একজন পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতাদের দ্রব্য হচ্ছে বিক্রয় করে চিহ্নিত মূল্যের উপর 30% ছাড়ে। যদি খুচরো বিক্রেতারা দ্রব্যগুলি হচ্ছে চিহ্নিত মূল্যেই বিক্রয় করে, তবে তাদের লাভের হার কত? তাহলে আমরা যদি ধরে নিই যে চিহ্নিত মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে খুচরো বিক্রেতা যখন পাইকারি বিক্রেতার কাছে 30% ছাড় পায়, এটা যদি আমরা হচ্ছে চিহ্নিত মূল্য বলি, অর্থাৎ মার্ক প্রাইস বলি, তাহলে খুচরো বিক্রেতা কিন্তু কিনবে হচ্ছে 70 টাকাতে, কারণ 30% ছাড় পায়। তাহলে এটা আমাদের হয়ে গেল ক্রয় মূল্য। কিন্তু যখন সে বিক্রি করবে তখন সে বিক্রি করবে আবার 100 টাকায়, অর্থাৎ এটাই তার আবার বিক্রয় মূল্য হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 70 টাকায় কেনা আর 100 টাকায় বিক্রি করা। তাহলে আমরা বলতে পারি কত টাকা প্রফিট হচ্ছে তার 30 টাকা, কত টাকার মধ্যে ক্রয় মূল্যের উপর, তাহলে 30/70 গুণন হচ্ছে আবার 100, 0 করো কাটো, তাহলে আমরা বলতে পারি আবার 300/7। আর 300/7 মানে আমরা বলতে পারি 42 সমস্ত 6/7%। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলেছে, চিনির দাম 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 225 টাকায় 25 কিলো বেশি চিনি ক্রয় করতে পারে, তবে কেজি প্রতি চিনির আসল দাম কত? আমরা কি করব, প্রথমত 225 টাকার আমরা 10% বের করব, অর্থাৎ 225 × 10/100। তার মানে আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে 22 টাকা 50 পয়সা। এটা কত কিলোর দাম আমরা বলবো, এটার দাম আমরা বলবো 25 কিলোর। তাহলে 25 কিলোর দাম আমরা বলছি হচ্ছে 22 টাকা 50 পয়সা। এই হিসাব মতো তাহলে আমরা 1 কিলোর দাম কত বলতে পারি, সেটা আমরা বলতে পারি হচ্ছে 90 পয়সা, অর্থাৎ 0.9 টাকা। আমাদের বের করতে বলেছে কেজি প্রতি আসল দাম। এই যে দামটা যেটা আমরা পেলাম, এটা কিন্তু আমরা পেলাম বর্তমান মূল্য, অর্থাৎ আমরা বলতে পারি 90 পয়সা। 90 পয়সা, এটা আমরা বলতে পারি বর্তমান মূল্য। আমাদের কি বলেছে, আমাদের বের করতে হচ্ছে কেজি প্রতি আসল দাম, অর্থাৎ প্রকৃত দাম, যেটা তার মানে আমাদের 90 পয়সা। এটা আমাদের কি 10% হ্রাস পেয়ে হয়েছে, অর্থাৎ আগে যদি আমাদের দাম থেকে থাকে 100 টাকা, 10% কমে আমাদের দাম কত হয়েছে 90 টাকা। আমরা বলতে পারি 90 নিচেই 90, আমরা বের করবো 100-র মান, তার মানে আবার 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। 90 কাটলে আমরা বলতে পারি আগে যে দাম ছিল সেটা হচ্ছে 100 পয়সা, অর্থাৎ 1 টাকা। তাহলে আমাদের বের করতে বলেছে আগের মূল্য, অর্থাৎ 1 টাকা। অপশান বি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি কলমের ধার্য মূল্য 50 টাকা, ধার্য মূল্যের উপর একটি 20% ছাড় দেওয়া হলো, এরপর আবার একটি ছাড় দেওয়া হলো, এর ফলে কলমটির মূল্য 34 টাকা হয়, দ্বিতীয় ছাড়টি কত? তাহলে প্রথমে কলমের দাম আমাদের ছিল 50 টাকা, যখন 20% ছাড় দেওয়া হয়েছে তাহলে এটার দাম কত হয়েছে 80%। তাহলে মেনলি আমরা বলতে পারি যে কলমটার যে দাম হয়েছে সেটা হচ্ছে 40 টাকা, কিন্তু কলমটা বিক্রি হয়েছে কত টাকায় 34 টাকায়। তাহলে আরও কত টাকা ছাড় দেওয়া হলো, আমরা বলতে পারি 6 টাকা ছাড় দেওয়া হলো।
কত টাকার মধ্যে, 40 টাকার মধ্যে, আর পার্সেন্টেজ কত না আবার 100 দিয়ে আমাদের মাল্টিপ্লাই। যদি এখান থেকে আমরা কাটাকাটি করি, এটা আমরা পাবো 5, তো এটা আমরা পাবো 2, 2 দিয়ে 6 কাটলে আমরা পাবো 3। তার মানে আমরা বলতে পারি দ্বিতীয়বার 15% ছাড় দেওয়া হলো। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। যাদের এই ভিডিওগুলো একটু তাড়াতাড়ি মনে হয় তোমাদের বলবো তোমরা স্পিডটা ইউটিউবে কমিয়ে দেখে নিতে পারো, বা একবারের জায়গায় দুবার তোমরা রিপিট করে দেখো, প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন কী বলেছে, এক বিক্রেতা 450 টাকা একটি ঘড়ি কিনে তার চিহ্নিত মূল্য এমনভাবে রাখে যাতে 10% ছাড় দেওয়ার পরও তার 20% লাভ হয়, তবে ঘড়িটির চিহ্নিত মূল্য কত? তাহলে এখানেও আমরা প্রথমে বলতে পারি, প্রথমে আমাদের কস্ট প্রাইস, তারপরে আমাদের মার্ক প্রাইস, তারপরে আমাদের সেল প্রাইস। আমাদের ক্রয় মূল্য বলা আছে 450 টাকা, আমাদের বলেছে 10% ছাড় দেওয়ার পরও 20% আমাদের প্রফিট করতে হবে। আগেই বললাম আমাদের ফর্মুলা কী হবে এক্ষেত্রে, আমরা লিখব 100 প্লাস প্রফিট, নিচে আমরা লিখব 100 মাইনাস ডিসকাউন্ট। প্রফিট কত, 20%, তাহলে আমরা এখানে লিখবো 120, আর এখানে আমাদের 10% ছাড়, তাহলে নিচে আমরা লিখবো 90। যদি আমরা কাটাকাটি করি বলবো 4/3। এই 4 টাকা কাটলে আমাদের ধার্য মূল্য, আর 3 টাকা আমাদের ক্রয় মূল্য। তাহলে আমাদের 3-এর মান কত বলা, সেটাই আমাদের বলা 450। তাহলে আমরা 1-এর মান কত বলতে পারি, সেটা হচ্ছে 150। আমাদের বের করতে হবে 4-এর মান, তাহলে আমরা 4-এর মান কত বলবো, সেটা হচ্ছে 150 গুণন 4, যেটা আমাদের হচ্ছে 600 টাকা। 7 নম্বর বলেছে নিশার টাকায় হচ্ছে 2টি এবং টাকায় 3টি দরে 2 প্রকার কমলালেবু সমসংখ্যক কেনে, মোটের উপর 20% লাভ করতে সে প্রতি ডজন কত টাকায় বিক্রি করবে? তাহলে আমরা বলতে পারি 2টো কিনেছে সে 1 টাকাতে, আবার এখানে সে 3টে কিনেছে হচ্ছে 1 টাকায়। আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে 2 টাকায় আমরা হচ্ছে দ্রব্য দুটোকে সমান করব, এটাকে আমরা গুণ করব 3 দিয়ে, তো এটাকে আমরা গুণ করব 2 দিয়ে। তাহলে এই 3 দিয়ে আমাদের 1কে গুণ করলে আমাদের হচ্ছে 3 টাকা, এই 2 দিয়ে আবার 1কে গুণ করলে আমরা বলতে পারি 2 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি 6টা সে কিনেছে হচ্ছে 3 টাকায়, এখানে সে 6টা কিনেছে আবার 2 টাকায়। তাহলে আমরা বলতে পারি 12টা সে কিনলো কত টাকায়, 12টা সে কিনলো 5 টাকায়। আমাদের বলেছে মোটের ওপর 20% লাভ করতে সে প্রতি ডজন কত টাকায় বিক্রি করবে? তাহলে 12টা সে বিক্রি করবে 5 টাকায় কিনেছিল সে, তাহলে 20% লাভ করতে চায়, তাহলে 5 টাকার 20% আমরা কত বলতে পারি, 5 টাকার 20% আমরা বলতে পারি 1/5 টাকা, অর্থাৎ সে আরও 1 টাকা লাভ করবে। তাহলে যদি 12টা জিনিস সে 5 টাকায় কিনে থাকে, সে বিক্রি করবে 6 টাকাতে। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন বলেছে একজন ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 10% হচ্ছে বেশি লিখে রাখে, যদি সে পণ্যগুলি 10% ছাড়ে বিক্রয় করে তবে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ আমরা যদি ধরে নিই যে তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, প্রথমে সে 10% বেশি লিখে রাখে, তাহলে সে ধার্য মূল্য কত করে রাখে, সে 110 টাকা, এবং ধার্য মূল্যের উপর সে আবার 10% ছাড় দেয়। তাহলে 110 টাকার উপর সে যদি 10% ছাড় দেয়, তাহলে সে কত টাকায় বিক্রি করবে? 110-এর হচ্ছে 10% আমরা বলতে পারি 11 টাকা। তাহলে 110 টাকাতে সে যদি 11 টাকা কম রাখে, তার মানে সে বিক্রি করে 99 টাকায়। 100 টাকায় তার কেনা, 99 টাকায় তার বিক্রি করা, তাহলে তার ক্ষতি কত হচ্ছে, আমরা বলতে পারি 1 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে তার 1% ক্ষতি হচ্ছে। আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 2টি ছাগল 1008 টাকায় ক্রয় করেন, তিনি একটি ছাগলকে 20% ক্ষতিতে, অপরটিকে 44% লাভে বিক্রি করেন। যদি 2টি ছাগলের বিক্রয় মূল্য সমান হয় তবে ক্ষতিতে বিক্রয় করা ছাগলের ক্রয় মূল্য কত? তাহলে আমরা ধরে নিলাম একটা ছাগলের ক্রয় মূল্য x, তো দ্বিতীয় ছাগলের ক্রয় মূল্য y। দুটো মিলে সে কত টাকায় কিনেছে, সেটা হচ্ছে 1008 টাকায়। একটার উপরে সে 20% ক্ষতিতে বিক্রি করবে, তাহলে হচ্ছে এক্সের আমরা ধরে নিলাম 80%, আরেকটার উপরে সে 44% লাভ করবে, তাহলে আমরা বললাম এটার বিক্রয় মূল্য হচ্ছে y ইন্টু হচ্ছে 144/100। এই দুটো আমাদের কী বলেছে, সমান, কারণ ওদের বিক্রয় মূল্য সমান। এখান থেকেই আমরা 100 কাটতে পারি। যদি আমরা 16 দিয়ে কাটি, এটা আমরা পাবো 5, এটা 16 দিয়ে কাটলে আমরা পাবো হচ্ছে 9। তাহলে আমরা x 5x ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে 9y। তাহলে এখান থেকে আমরা x আর y এর অনুপাত কত বলতে পারি, x আর y এর আমরা অনুপাত তাহলে বলতে পারি হচ্ছে 9:5। দুটো মিলে আমরা কত বলবো, আমরা বলবো 14 টাকা। এই 14-র মানই আমাদের হচ্ছে 1008। একের মান তাহলে আমরা কত বলবো, তাহলে একের মান আমরা বলতে পারি হচ্ছে 7, আর এদিকে আমাদের হচ্ছে 72। আমাদের বের করতে বলেছে তবে ক্ষতিতে বিক্রয় করা ছাগলের ক্রয় মূল্য, অর্থাৎ আমাদের এক্সের মান বের করতে হবে। এক্সের মান কত আমাদের 9, তাহলে 9-এর মান আমরা কত বলবো, সেটা হচ্ছে 72 গুণন হচ্ছে 9। 9 আর 2 গুণ করলে আমাদের একই ঘরের অঙ্ক কত হচ্ছে 8। 8 দিয়ে আমাদের অপশান একটাই আছে, যেটা হচ্ছে অপশান বি। তাহলে অপশান বি হবে আমাদের অ্যান্সার। 2 আর 9 গুণ করলে 18, তাহলে একই ঘরের অঙ্ক হচ্ছে 8, যেটা হচ্ছে একমাত্র আমরা অপশান বিতেই পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন বলেছে এক সবজি দোকানদার 10টি ফুলকপি বিক্রয় করে দেখলেন তার ক্ষতির পরিমাণ 2টি ফুলকপির বিক্রয় মূল্যের সমান, তবে দোকানদারের ক্ষতির শতকরা হার কত? তারপর এখানে আমরা করব কি, বিক্রয় মূল্যের সমান বলেছে, আমরা বিক্রয় মূল্য ধরে নেব।
যদি আমরা ধরে নিই প্রতিটি ফুলকপির বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা করে, তো 10টা ফুলকপির আমরা বিক্রয় মূল্য কত বলতে পারি, সেটা হচ্ছে 10 গুণন 1 অর্থাৎ 10 টাকা। 2টা ফুলকপির আমাদের বিক্রয় মূল্যের সমান কি হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে আমাদের ক্ষতির পরিমাণ 2 গুণন 1 অর্থাৎ 2 টাকা, অর্থাৎ এটা যদি আমাদের বিক্রয় মূল্য হয় তাহলে এটা আমাদের হচ্ছে ক্ষতি। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে, 10 টাকা যোগ 2 টাকা অর্থাৎ 12 টাকা আমাদের ক্রয় মূল্য। তাহলে এটা আমাদের হয়ে গেল ক্রয় মূল্য। আমাদের ক্ষতি পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে আমরা বলবো 2 টাকা আমাদের ক্ষতি হয়েছে 12 টাকার মধ্যে, আর পার্সেন্টেজ করি না 100 দিয়ে মাল্টিপ্লাই, 2 দিয়ে 12 কাটলে 6, তাহলে আমরা বলতে পারি এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 16 সমস্ত 2/3%। তাহলে অপশান এ আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো এই হচ্ছে 10টা কোশ্চেন, আশা করি প্রত্যেকটা কনসেপ্টই তোমাদের হচ্ছে ক্লিয়ার আছে। আর কারো যদি তবুও কোথাও প্রবলেম হয় তোমরা সেটাকে আমি কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমাদের কাছে আবার একই অনুরোধ, যদি এই ভিডিওগুলো তোমাদের কোনো হেল্প করে কাইন্ডলি বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো একটু শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর কার কোথায় প্রবলেম হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে আবার জানাও। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।